আসসালামু আলাইকুম। রাব্বি ইশরাহলি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনারা ক্যাপশন দেখে হয়তো অনেকেই বুঝতে পারছেন যে আজকে কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম। ইসলাম মুসলিম বা উম্মাদের দলে কিংবা উপদলে বিরক্তি হওয়ার অনুমতি দেয় কিনা, ইসলাম এবং সহিহ হাদিস এ বিষয়ে কি বলে। আল্লাহ চাহিত আজকে ইনশাআল্লাহ এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আসলে আপনারা হয়তো অনেকেই জানেন, পবিত্র কোরআনের ৩ নম্বর সূরা সূরাল ইমরানের ১০৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সকলে আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো এবং বিচ্ছিন্ন হয়ো না। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো। তোমরা পরস্পরের শত্রু ছিলে, তিনি তোমাদের হৃদয়ে প্রীতির সঞ্চার করেন, ফলে তার অনুগ্রহে তোমরা পরস্পরের ভাই হয়ে গেলে। তোমরা অগ্নিকুণ্ডের প্রান্তে ছিলে, অতঃপর তিনি তোমাদের তা থেকে রক্ষা করেন। আসলে প্রিয় শ্রোতা, প্রত্যেকটা সূরা এবং আয়াত নাজিল হওয়ার পিছনেই তো কোনো না কোনো কারণ ছিল। তৎকালীন সময়ে সাম্মাস বিন কায়েস নামে জনৈক একজন ইহুদি ব্যক্তি ছিল। তিনি ইসলাম এবং মুসলিমদের প্রতি ভীষণ বিদ্বেষপরায়ণ ছিল। তার কিছু পূর্বে আউস এবং খাজরাজ নামে দুটি গোত্র ছিল, যারা সুদীর্ঘকাল যুদ্ধে কলহে লিপ্ত ছিল। এমনকি তাদের মধ্যে বুয়াস নামে একটা যুদ্ধে রক্তপাত সংঘটিত হয়। তো ইসলামের শাসিত আলোতে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। ফলে উক্ত উল্লেখিত যে ইহুদি ব্যক্তি সাম্মাস বিন কায়েস, সে হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছিল এবং একটা পরিকল্পনাও সে করে। পরিকল্পনাটি এরকম ছিল যে সে মুসলিমদের বৈঠকে যোগদান করবে। যোগদান করার পরে উভয় গোত্রের পূর্বের কিছু আত্মকলহমূলক কবিতা আবৃত্তি পাঠ করে শোনাবে। তো তার পরিকল্পনা অনুযায়ী সে ঠিকই বৈঠকে উপস্থিত হন এবং পূর্বের আত্মকলহমূলক কিছু কবিতা আবৃত্তি পাঠ করে শোনানোর সাথে সাথেই তার পরিকল্পনা অনুযায়ী উভয় গোত্রের মধ্যে পূর্বের আত্মকলহমূলক সেই সহিংসতা আবার জেগে ওঠে এবং অবাক করার বিষয়, সাথে সাথে যুদ্ধের দিন তারিখও ঠিক করে ফেলে। এমতো অবস্থায় ঘটনাস্থলে খবর চলে আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি খবর পাওয়ার সাথে সাথে আসলে ঘটনাস্থলে চলে আসেন এবং মুসলিমদের উদ্দেশ্য করে বলেন যে তোমরা মুসলিম হয়ে এবং পরস্পরের বন্ধুবাপন্ন হয়ে একই করছো, তোমরা কি পুনরায় কুফরির দিকে ফিরে যেতে চাও? তো নবীর এরকম কথায় উভয় গোত্রের মধ্যে আত্মোপলব্ধি হয় এবং কান্নারত অবস্থায় পরস্পর একে অপরকে জড়িয়ে ধরে। এটি আসলে পবিত্র কোরআনের সূরা আল ইমরানের ১০৩ নম্বর আয়াতের একটি নিদর্শন বা নির্দেশ বলা যায়। এখানে আসলে মুসলিমদের ঐক্যবদ্ধ এবং বিভাজন থেকে দূরে থাকতে শিক্ষা দেয়। তাই বলা যায়, বিভাজন থেকে দূরে থেকে ঐক্যবদ্ধ থাকা, আল্লাহর নির্দেশ পালন করাই আসলে হেদায়েতের পথ। এখানে একটা বিষয় বলতেই হয়, আল্লাহর রজ্জু। আল্লাহর রজ্জু কি? আল্লাহর রজ্জু হলো পবিত্র কুরআন, ইসলাম বা আল্লাহর প্রদত্ত এমন এক জীবন বিধান যা মানুষকে ঐক্য এবং ভ্রাতৃত্বের দিকে নিয়ে যায়। কেন বিভেদ থেকে দূরে থাকবেন? আসলে এটি ব্যক্তিগত এবং সামষ্টিক মুক্তি, ঈমান রক্ষা এবং পারস্পরিক শত্রুতা দূর করে ভালোবাসার বন্ধনে তৈরি হতে পারস্পরিক শত্রুতা দূর করে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে সাহায্য করে। বিভেদ সৃষ্টি হলে আসলে কিছু সমস্যাও আছে। কি কি সমস্যা? আসলে বিভেদ হলে বা দলে ভাগ হলে দেখা যায় শক্তি কমে যায়। তারপর আপনার শক্তি কমে যায়। তারপর বলা যায় যে আসলে অমুসলিমরা ইসলামের বা মুসলিমদের ক্ষতি করার সুযোগ পায়। আর সব থেকে বড় কথা হলো আল্লাহর সাহায্য পাওয়ার আশঙ্কা কমে যায়। আর এই আয়াত থেকে আমরা আসলে কি শিক্ষা পাই?
আসলে বর্তমান বিশ্বে আপনারা দেখবেন ভৌগোলিক এবং জাতীয়ভাবে মুসলিমদের মধ্যে ভিন্নতা আছে। প্রথমত ভৌগোলিক এবং জাতীয় ভিন্নতা থাকলেও ইসলামের ছায়াতলে সবাই ঐক্যবদ্ধ থাকা বাধ্যতামূলক। আবার আপনারা লক্ষ্য করলে দেখবেন যেহেতু আমরা বাংলাদেশি, বাংলাদেশ সহ সারা পৃথিবীর বিভিন্ন দেশে এক বা একাধিক ইসলামিক দল আছে, তো তাদের মধ্যেও মতভেদ বা বিভেদ আছে। সেগুলো অবশ্যই পরিহার করে ইসলামের ছায়াতলে সবাই ঐক্যবদ্ধ হওয়া বাধ্যতামূলক। আসেন আরেকটা আমরা আয়াতে যাই। পবিত্র কোরআনের 6 নম্বর সূরা, সূরা আল আনামের 159 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা নিজেদের দ্বীনকে বা ইসলামকে খণ্ড খণ্ড করে দিয়েছে, দলে দলে বিভক্ত হয়ে গেছে, অথবা ধর্ম সম্বন্ধে নানান মতের সৃষ্টি করেছে, আপনার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। অবশেষে তিনি অর্থাৎ আল্লাহ তাদেরকে বলবেন সেই সকল কর্মের কথা, অথবা জবাবদিহি নিবেন যে সকল কর্ম তারা দুনিয়ায় করেছিল। আসলে এটি সূরা আনামের 159 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেছেন যে যারা ধর্ম সম্বন্ধে নানান মতভেদ তৈরি করে, দলে দলে বিভক্ত হয় কিংবা দলবাজি করে, স্বয়ং আল্লাহ বলেছেন যে তাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসলে কোনো সম্পর্কই নেই, এবং তিনি তাদের শাস্তি কিয়ামতের সময় অবশ্যই প্রদান করবেন, যেগুলো তাদের কৃতকর্মের ফসল বা কৃতকর্মের ফল। এবার আসেন এই আয়াতটা নাজিল হওয়ার পিছনে যে প্রেক্ষাপটটা ছিল, আসলে তৎকালীন সময়ে ইহুদি, খ্রিস্টান এবং অনেক মুশরিক ছিল যারা আল্লাহর দ্বীনকে অস্বীকার করেছিল, এবং তারা নিজস্ব মতবাদ তৈরি করেছিল এবং দলে দলে বিভক্ত হয়েছিল। আসলে এই আয়াত থেকে আমরা কিছু বার্তাও পাই, বা তাফসিরে যে প্রসঙ্গগুলো আসছে সেটা হলো, প্রথমত দলবাজি করা যাবে না, কারণ ইসলামের মূলনীতি হলো ঐক্য ধরে রাখা। তো দলবাজি না করে, বিভক্ত না হয়ে সবাই ঐক্যবদ্ধ থাকাই শ্রেয়। আর এই আয়াতটির শাস্তি হিসাবে আমি আবারও বলি যে আল্লাহ বলেছেন কিয়ামতের সময় অবশ্যই তাদের কৃতকর্মের জবাবদিহি আল্লাহ নিবেন, তাদের শাস্তিও প্রদান করবেন। আর এর ব্যাপকতা কত! আসলে এটি মক্কি সূরা ছিল। আল্লাহ এখানে যে নির্দেশ দিয়েছেন এটি কিয়ামত পর্যন্ত সেই সকল মানুষদের জন্য বলেছেন বা নির্দেশ করেছেন যারা মুসলিম বা ইসলামকে দলে দলে বিভক্ত করেছে, নানান মতবাদের সৃষ্টি করেছে এবং দলবাজি করতেছে। তাই বলাই যায় যে আসলে এরকম দলবাজি না করে আল্লাহর নির্দেশ পালন করাই আসলে আল্লাহর দেখানো সেই সরল পথ, এবং যা মুসলিমদের ঐক্যবদ্ধ থাকতে সাহায্য করে। আবু দাউদে বর্ণিত, আসলে এই প্রসঙ্গে কিছু হাদিসও আছে। আবু দাউদে বর্ণিত 4579 এবং 4580 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 131, 171, 2641 এবং 2643 নং হাদিসে নবীজি ইরশাদ করেছেন যে খ্রিস্টান, ইহুদি এবং বনি ইসরাইলরা 72 দলে বিভক্ত ছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, তার মধ্যে এক দল ছাড়া বাকি সব জাহান্নামী। তখন সামনে যে সাহাবীরা ছিলেন, তারা নবীজিকে প্রশ্ন করলেন যে হুজুর, সে একদল কারা? নবীজি উত্তরে বললেন যে আমাকে এবং আমার সহচর বা সাহাবীদের অনুসরণ করে। আসলে এ প্রসঙ্গে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবীজি বলেছেন যে আমার উম্মতগণ তাই করবে যা করেছিল বনি ইসরাইলের লোকেরা, ঠিক এক জুতা অপর জুতা সমান হওয়ার মতো। তো তাদের মধ্যে যদি এরকম কেউ করে যে প্রকাশ্যে কেউ যদি মায়ের সাথে জিনাও করে, আমার উম্মার মধ্যে বা এই উম্মার মধ্যে এরকম কিছু ব্যক্তি থাকবে যারা এই জঘন্য কাজটি করবে। নিশ্চয়ই বনি ইসরাইলরা 72 দলে বিভক্ত ছিল, আমার উম্মতগণ 73 দলে বিভক্ত হবে। তাই প্রিয় শ্রোতা, বলাই যায় এ প্রসঙ্গে আরো আয়াত আছে, আলোচনা করলে আরো করা যেত, যেগুলো একদম কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এবং উল্লেখিত। তো আজকে আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তো
তো এই মানে এই আয়াত এবং সহিহ হাদিসের রেফারেন্সে অন্ততপক্ষে এইটুকু আমরা বুঝতে পারি যে আসলে ইসলামের দিন প্রতিষ্ঠিত করা হোক, ইসলাম প্রচার করা হোক বা ইসলাম সরিয়ে দেওয়া হোক, কোনোভাবেই কোনো অবস্থাতেই আসলে ইসলামে দলাদলি করা যাবে না, ইসলামকে বিভক্তি করা যাবে না, ইত্যাদি। তো আপনারা নিশ্চয়ই আমার কথার তাৎপর্য বুঝতে পারছেন। আসলে এটি আমার ইসলামে দল কিংবা উপদলে বিভক্ত হওয়া যাবে কিনা এটা ব্যাখ্যা করার একটা স্বল্প প্রয়াস ছিল। যদি আমার কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা আমাকে ধরিয়ে দিবেন। আর পরবর্তীতে আরো কিছু ভিডিও করব, সে প্রসঙ্গে আপনাদের আবার পরবর্তীতে আপডেট করা হবে। তো আমি সর্বশেষ পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইলের একটা আয়াত দিয়ে শেষ করতে চাই, যেটা বনী ইসরাইলের ৮১ নং আয়াতে উল্লেখ আছে যে সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আবারও সবাইকে আসসালামু আলাইকুম।